আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি ইনশাআল্লাহ, আপনাদের দোয়া আশীর্বাদে। তো আপনাদেরকে একটা নতুন বস্তু আপনাদেরকে ইন্ট্রোডিউস করাতে যাচ্ছি। এটা হলো মানাস ন্যাশনাল পার্কের ভিতরে একটা মানাস হেরিটেজ সেন্টার, যেখানে নাকি পুরাতন বস্তুগুলো এখানে স্টোর করে রাখা হয়। অনেক জীবজন্তুর মানে মাথাগুলো এখানে কালেক্ট করা আছে, মানে যেগুলো বস্তু আর কি মানুষই দেখে খুব ভালো পায় সেগুলো বস্তু এখানে কালেক্ট করা আছে। ঠিক আছে, এটা হলো মানাস হেরিটেজ সেন্টার। তো ভিতরে নিয়ে যাচ্ছি আপনাদেরকে, একটা একটা বস্তু দেখাবো। এখানে এই ঘরটা মানে এই হেরিটেজ সেন্টারটা মানে কাঠের দিয়ে বানানো সব। ঠিক আছে, এগুলো যে দেখছেন লাগছে এরকম যে মানে সিমেন্ট দিয়ে তৈরি করা গেছে, সিমেন্ট ইটা বালু দিয়ে তৈরি করা গেছে, বাট না, এটা কাঠের তৈরি পুরোটাই। ঠিক আছে, মানে ম্যাক্সিমাম বস্তুগুলো এখানে কাঠের বানানো, যেহেতু এটা মানাস ন্যাশনাল পার্কের ভিতরে অবস্থিত। তো এখানে এসে দেখি যে অনেকগুলো মানুষই মানে এগুলো ভিজিট করছে, সবকিছু দেখছে আর কি। ঠিক আছে, বাচ্চাগুলো পুরো এনজয় করছে। তো এখানে আমাদের লগে আছে সাইদ ইউটিউবার, সেও মানে ভিজিট করাচ্ছে আপনাদেরকে। তার চ্যানেলে ওইগুলো বস্তু আপনারা দেখতে পারবেন। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এগুলো কি কি বস্তু। এগুলো দেখে আপনারা হয়তো নিশ্চয় বুঝতে পারছেন, এটা হলো মানে ওয়াইল্ড বাফেলো যেটা থাকে, ওই ওয়াইল্ড বাফেলোর মাথা। এটা মানে হলো হরিণের মাথা, সাম্বার বলে নাম লেখা আছে এখানে, সাইন্টিফিক নাম এগুলো। ঠিক আছে, অনেকগুলো বস্তু এখানে রাখা আছে। এটা গন্ডারের মাথা, এটা হাতির মাথা, তারপরে বাফেলোর মাথা বেশি এখানে, মানে অনেক জাতের বাফেলো আছে, ওই সবগুলো বাফেলোর মানে মাথাগুলো এখানে কালেক্ট করা যাচ্ছে। ঠিক আছে, যাতে আপনারা দেখে মানে যাতে বুঝতে পারেন যে এক্স্যাক্টলি এই মানাস ন্যাশনাল পার্কে কি কি জীবজন্তু আর কি আছে, যেগুলো এক্সটিংক্ট হয়ে গেছে সেগুলো বস্তু এখানে কালেক্ট করা আছে। ঠিক আছে, এটা হলো রাইনোসেরাস, রাইনোর একটা রিচ যেটা মানে ভ্যারাইটি হয়, ওইটা এখানে কালেক্ট করা আছে। এটা হলো হক ডিয়ার। ঠিক আছে, বাকি আপনাদেরকে এটা বস্তু সবগুলো দেখাবো আমি। ঠিক আছে, যেরকম দেখছেন এখানে ডোন্ট টাচের একটা বোর্ড লাগানো আছে, যাতে আপনারা কেউ এসে যাতে হাত লাগায় না। হাত লাগালে হাতের যেগুলো ময়লা আছে ওগুলো লেগে হয়তো খারাপ হয়ে যাবে। আর এখানে যতগুলো দেখাচ্ছি আপনারা, যতগুলো সার্টিফিকেশন ওদের আছে, মানে যতগুলো সার্টিফিকেট ওরা পেয়েছে, ওই সবগুলো সার্টিফিকেট এখানে মেনশন করা আছে, রাখা আছে আর কি। এটা একটা হাতির মানে হাড্ডি মানে শোকেস করে রাখা গিয়েছে। তারপর আপনাদেরকে দেখাচ্ছি, এটা হলো বাঘ। এই বাঘের চামড়া মানে মরে যাওয়া বাঘের চামড়াটা উঠিয়ে এনে এই মানে মূর্তিটার মধ্যে ভালো করে লেগিয়ে, তারপর যতগুলো ভ্যারাইটিস আছে হাত মানে বাঘের, সবগুলো এখানে ফটোগ্রাফি করে রাখা গিয়েছে। মানাস ন্যাশনাল পার্কের ভিতরে যেগুলো মানে বাঘ দেখা গিয়েছে, ওই সবগুলো বাঘের ফটোগ্রাফি করে রাখা গিয়েছে। এটা হলো গন্ডার। এই গন্ডারের চামড়াটা একদম মানে অরিজিনাল হয়, অরিজিনাল চামড়া দিয়ে এখানে শোকেস করে রাখা গিয়েছে। ঠিক আছে, তারপর এখানে দেখুন বিভিন্ন জাতের যেগুলো পক্ষী আছে ওইগুলো এখানে রাখা গিয়েছে। এখানে আপনাকে দেখাচ্ছি, এটা করছে বিহেভিয়ার, মানে ওদের বিহেভিয়ার গুলো এখানে লিস্ট আউট করা রেখে গিয়েছে। ঠিক আছে, আর তারপরে আপনাদেরকে দেখাবো আমি যতগুলো আর্কিটেকচার ছিল, ওই আর্কিটেকচার গুলো এখানে এসে গিয়েছে। তো ওইগুলোর ফটোগ্রাফি করে রাখা গিয়েছে, মানে এখানে অনেক আগের মানে 1987 মানে 1987 সালের এইগুলো বস্তুগুলো রাখা গিয়েছে। আর এই বাচ্চাটাকে দেখুন, আগেও দেখিয়েছি, খুব এনজয় করছে আর কি। ঠিক আছে, তারপর আপনাদেরকে বাইরের ভিউটা দেখিয়ে দিচ্ছি। এটা এখানে রিভার ভিউ দেখা যায় আর কি। এখানে অল্প জায়গা বানিয়ে রেখা গিয়েছে, যাতে ফ্যামিলিরা এসে এখানে বসে যাতে আরামসে এই ভিউটা এনজয় করতে পারে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিউটা, এখানে খুব ভালো ভিউ। এই নদী বইছে, তার সাইডে পাশে এই আশেপাশে সব ভুটানের এগুলো পাহাড়। ঠিক আছে, এই নদীটার মধ্যে সব পাথর আর কি, বালু খুব কম, পাথর বেশি মানে আর কি। ঠিক আছে, তো দেখে কিরকম লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পেজটা ফলো করে যাবেন। কেমন? আসসালামু আলাইকুম, আজকের জন্য এইটুকুই, সাইনিং অফ।